আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো সকালবেলা আমি চলে আসছি টিউবওয়েল পাড়ে পানি নিতে, সকালে নাস্তা করব তাই। আর পিছে পিছে আমার জামাইও চলে আসছে হেল্প করার জন্য না, অবশ্য হেল্প করে না বেশি একটা, আমাকে চেতানোর জন্য আসছে। তো যাই হোক, পানি নিয়ে আমরা চলে আসছি সকালে নাস্তা করতে। এখানে হচ্ছে অনেক রকমের নাস্তা আছে, ঢেঁড়স ভাজি, গোস্ত তরকারি, আর হচ্ছে চাউলের একটা রুটি, গরু গোস্ত, আমার গরু গোস্ত, ঢেঁড়স ভাজি, ভাত খাবো। হ্যাঁ, কেমন আছে কি জন্য মানে দেখ তোমার খাওয়া কি প্রতিদিন খাই, প্রতিদিন দেখাবো। আমরা হচ্ছি কয়দিন যাবত দাওয়াতের উপর আছে। হ্যাঁ, দুপুরবেলা খাইছি ফুপু শাশুড়ি বাসায়, এখন আবার রাতের বেলা আরো দাওয়াত আছে ফুপু শাশুড়ি বাসায়। কি বলতে বেদনা, এখন আমার ফুপু শাশুড়ি মেয়ে মানে ফুপু শাশুড়ি মেয়ে ননদ, ও ডাকতে আসছে, দুপুরেও খাইছে আবার রাতেও খাওয়া লাগবে। এখন যাবো আবার, যাবো না? ওরা কি রেডি হয়েছে? উনি রেডি হয়ে বসে আছে, আমি এদিকে রেডি হয়ে বসে আছি। এদিকে আমার ননদ রেডি হচ্ছে, পিচ্ছি ননদ চলে গেল। আমরা যাবো রেডি হওয়ার পরে, আপনার করে নিয়ে যাবো, চলেন। আমরা দাঁত খেতে যাচ্ছি এই বাড়ি আর ওই বাড়ি। আমার মুখ ছাড়া কিছু দেখা যাচ্ছে না, উল্টার দিক দিয়ে হয়ে গেছে। হ্যাঁ, উল্টা দিক দিয়ে। ওমা, আমরা গেছিলাম পড়ি। আসো গাব্বি, তুমি আসো, চলে আসো। আমি ভেতরে স্যান্ডেল রাখলাম। হ্যাঁ, লেবু খাও খালি, কাগজি লেবু। হ্যাঁ, তারপর মুখটা একটু দেখাও। হ্যাঁ, সেটা লেবুই খাওয়া থাকা লাগবে, ভাত আর খাওয়া লাগবে না আজকে। লেবু ভাই, এই শশা পাওয়া যায় মিষ্টি থেকে, শশা পাওয়া যায়। কি আইটেম! হ্যাঁ সত্যি দেখি বোঝা যায় না। এই কে পড়ি আসো তো। এই যে সবাইকে কিছু করার নাই, ভয়েস আমাকে এখন দেওয়া লাগতেছে, সে ভয়েস আর দিবে না, তাই আমি ভয়েস দিতে আসলাম। তো এই যে দেখেন, সে একটা মাছের পিস নিয়ে সুন্দর করে আলতোভাবে মাখায় খাইতেছে, আর আমরা ওইদিকে খেতে শুরু করছি। আর আমার তো অনেক ক্ষুধা লাগছিল রাত্রেবেলায়, দুপুরে অল্প খাইছিলাম নাকি জানি না, তাড়াতাড়ি হজম হয়ে গেছে, কি করার আছে। সবাই মিলে খেতে বসছি, গল্প করতেছি, আড্ডা দিচ্ছি। তো এইভাবে আসলে ফুপুর বাসায় মানে খাওয়া আর কি। আর ওর তো ফুপুর বাসাতে প্রথম গেছিল খাইতে। তো আমার দেখেন কি কোবরা দিচ্ছি, কোবরা দিতে একেবারে আমাদেরকে দেখে আমরা ধরে আছে কি। হ্যাঁ, তখন আসলে কি বলতেছে, মানে ভিডিও করতেছে, আমি তো বললাম যে আমাকে ভিডিও করার দরকার নাই। তো সে তো শোনে না, কারণ আমার কথা তো শোনে না, একদমই শোনে না। আর তো আমার মনে করেন ডাউল দিয়ে আসো রকম করে মাখায় সেই কোপ দিতেছিলাম, ঠিক আছে। তা ও সে খাওয়া দাওয়া কমপ্লিট করে সে পানি খাবে, হ্যাঁ ড্রং করতেছে, পানি খাচ্ছে, ভিডিও করো। তো আমি আর কি করবো, ওটা ভিডিও করলাম, পানি খাম ভিডিও করি, ভিডিও করতেছে, পানি খাচ্ছে, তো ঢঙে বাসে না। হ্যাঁ, তো খাওয়ার পরে সবাই মিলে যে বসে এখন আড্ডা দিচ্ছি। তো আড্ডা দিতে দিতে সবাই মিলে এখন এই যে বসে, এখন আমার খাওয়া দাওয়া আমাদের শেষ, লুঙ্গি টুঙ্গি ঠিক করে নিলাম। হ্যাঁ, লুঙ্গি টুঙ্গি ঠিক করে নিয়ে এখন চলে যাবো আমরা। তো অনেক রাত হয়ে তো চলে যাবো বলছিলাম, কিন্তু চলে যেতে পারিনি, হঠাৎ করে কারেন্ট চলে গেল। তো কারেন্ট যাওয়ার পরে আমরা আসলে আমার জামাইয়ের সাথে, জামাই ছেলে ছিল দুইটা, ফুপু ছিল, সবার সাথে আড্ডা দিতেছিলাম। তো জামাই আড্ডা দিতেছিল হলো বেগুন নিয়ে, শেরপুরে বেগুন নাকি একটা 1200 গ্রাম করে ওজন হয়। তো সেটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম। তো দেখেন, শোনেন একটু আলোচনাটা কেমন লাগে আপনাদের, শোনেন একটু শোনাচ্ছি। একটা বেগুনের ওজন 1200-1300 গ্রাম করে। কোথায়? আমার বেসন আনার পরে সার মাটি দিয়ে যত্ন
ধরো শীতকালে খাবি? কোনো মনে 75 তো এইসব গল্প করতে করতে কারেন্ট চলে গেছিলো আবার, তো আমরা তখন বাসায় চলে গেছিলাম। তো আজকের মতো এই পর্যন্তই। আপনার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওতে যদি ভালো থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।